রামনবমী বাসন্তী পুজো কীভাবে কাটালাম সেই নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? তো প্রথমেই আমরা একটু খাই দাই করে নিচ্ছিলাম, আর এখানে গিনিপিগুকে খাইয়ে দিচ্ছিল কারণ ও গেমে অনেক ব্যস্ত ছিল। আমরা সবাই মিলে রেডি হয়ে চলে যাই রাজবাড়িতে, কারণ রাজবাড়িতে 2টা বাসন্তী পূজা হয় আর এখানে একটা ছোট্ট দুর্গা পূজা হয়। এই পুজোটা সারা বছরই হয়। আর এই যে আরেকটা বাসন্তী প্রতিমা, এটা হলো সর্বমঙ্গলা মন্দিরের। সেদিন মোটামুটি ভালোই ভিড় ছিল, একদম দুর্গাপূজা ফিল পাচ্ছিলাম আমি। এরপরেই তো ছবি তোলার নাম করে আমি এদের সাথে ভিডিও করে নিছি। এই তো আমার পিকু ভাইয়ের সাথে ভিডিও করে আমি আমার মায়ের সাথে ভিডিও করছিলাম। এখন এখান থেকে যাব রামনবমী দেখতে রাম মন্দিরে। রাম মন্দিরের বাইরে এরকম সুন্দর করে সাজানো হয়েছে। তারপর এই তো চলে আসলাম রাম মন্দিরে। রাম মন্দিরে দিনের বেলা অনুষ্ঠান হয়েছিল, কিন্তু আমরা আসতে পারিনি। আর এই যে এখানে আমি ঠাকুরটাকে অনেক কষ্টে ভিডিও করেছি। তো তারপর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু অনুষ্ঠান দেখছিলাম আর কি। আর এই যে এখানে আমার 6 ভাই একসাথে, কাকা তো মামা তো সবাই একসাথে হয়েছিল, তাই ভিডিও করছিলাম। এরপর একটু দূরে যাবো বাসন্তী পুজো দেখতে, তাই একটু রিক্সা নিয়ে নিলাম। তারপরে চলে আসলাম কালীবাড়িতে। কালীবাড়িতে বেশ ভালোই ভিড় ছিল। আর এই যে এটা হলো এখানকার প্রতিমা, অনেক সুন্দর তাই না? আমাদের এখানকার কালীবাড়িটা কিন্তু অনেক সুন্দর, চারদিকেই মন্দির। তারপরে এই তো আমি আমার পিকু ভাইয়ের সাথে ভিডিও করছিলাম। এরপর আমরা যাব কালীবাড়ির ভিতরে। কালীবাড়ির ভিতরে অনেকগুলো বিগ্রহ পূজা করা হয়। আর আমার না ছোটবেলা থেকে এখানে ঘন্টাটা বাজাতে অনেক বেশি ভালো লাগে। আমি একে একে প্রায় সবগুলো বিগ্রহকেই ভিডিও করেছি, যতটুকু পেরেছি আর কি। এ পাশ থেকে ভিডিও করা যায় না। তারপরে এই তো আমার আরেকটা ভাই প্রান্তিক, আমার 2 মামাতো ভাই আমাদের বাসায় বেড়াতে এসেছে, তাই ওদেরকে নিয়ে একটু ঘুরছিলাম। এরপর আমরা এখান থেকে চলে যাই আরেকটা প্রতিমা দেখতে। এই প্রতিমাটাও বেশ সুন্দর। তারপরে এই তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা অবধি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা।